হ্যালো বন্ধুরা, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আমরা গত ভিডিওতে সুবিধা সাথে বাংলা বইয়ের ত্রিভুজ অধ্যায়ের অর্থাৎ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের 40 দাগ পর্যন্ত করেছিলাম। আজ তারপর থেকে শুরু করব। চলো শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবীদের কাছে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ফর্টি ওয়ান 41 দাগ পড়ো। একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? দেখো, যারা আজকে নতুন এবং আগে ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তবে এই পরবর্তী অঙ্কগুলো বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। 41 দাগের অঙ্কটা আমরা গত ভিডিওতে আগের অঙ্কের মতোই করেছিলাম। 40-39 দাগের মতো আমি করে এসেছি এবং যারা এখনও দেখেননি তারা পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য 30% হ্রাস পেয়েছে, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য অর্থাৎ ভূমি আগে আর পরে। দেখো 30% হ্রাস পেয়েছে, অর্থাৎ 100-তে কত 70 হয়েছে, কিন্তু 30% হ্রাস 30% হ্রাস এবং উচ্চতা বলেছে 20% হ্রাস, অর্থাৎ 100-তে 80, অর্থাৎ 20% দুটোই হ্রাস পেয়েছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফল হ্রাস পাবে। তাই শূন্য কেটে দাও, ছোট করে নিই আমরা 4-5। দেখো, আমরা ক্ষেত্রফল অনেকে জানি ভূমি ইন্টু উচ্চতা, তবে তো ক্ষেত্রফল পাওয়া যায়। এখানেও তাই, 10 এখানে ইন্টু করো, 5-10 কে 50 = 4-7 28। কত কমেছে? 22 কমেছে। কততে? 50-এ। 100 কত হবে? অর্থাৎ 44% হ্রাস পাবে, অর্থাৎ ক্ষেত্রফল 44% হ্রাস পাবে। দেখো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো নেক্সট 42। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 1176 বর্গ সেমি, অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা কত সেমি? কোশ্চেনে বলে দিয়েছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা অনুপাত দিয়েছে, অর্থাৎ ভূমি ও আমরা ধরি ভূমি ইস্টু উচ্চতা, এটা অনুপাত দিয়েছে 3:4। আমরা 3x আর 4x নিয়ে নেব। তাহলে ক্ষেত্রফল কী হবে? আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কত 3x ইন্টু উচ্চতা কত 4x সমান কত 1176। দেখো 2 দিয়ে কাটো, 2 অর্থাৎ 3 দুগুণী 6, 6x² সমান 1176। 6 ওকে 6 অর্থাৎ 5, 6-9 54, 4-9 36, অর্থাৎ x সমান √5 57, 4-3-9 54, 3 36, 6 36, 6 অর্থাৎ 196 অর্থাৎ 14। অর্থাৎ আমরা x এর মান পেলাম কত 14। কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজ উচ্চতা কত? উচ্চতা কত 4x, অর্থাৎ 4 × 14 4-14 56, অর্থাৎ 56। ত্রিভুজটির উচ্চতা 56 সেমি। চলো নেক্সট 43। একটি বর্গক্ষেত্রের এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেমি? কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্র ও একটি
সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, অর্থাৎ একটা বর্গক্ষেত্র এবং একটা সমবাহু ত্রিভুজ যার পরিসীমা সমান, তাহলে এদের পরিসীমাটা সমান, অর্থাৎ এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, এটাও এ, এটা যদি বি হয় এটাও বি, এটাও বি, অর্থাৎ পরিসীমা মানে কি? পরিসীমা মানে 4 ইন্টু এ, এর পরিসীমা মানে 3 ইন্টু বি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু 3/4। দেখো এ অর্থাৎ 4a সমান 3b, অর্থাৎ a বাই b সমান 3/4। কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত? 16√3। তার ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ বি তার স্কোয়ার, অর্থাৎ √3 ইন্টু √3, অর্থাৎ বি স্কোয়ার সমান 16 ইন্টু 4। তাহলে দেখো বি সমান 2 বার 4 16 64, অর্থাৎ 8, বি এর মান 8। তাহলে বলা হয়েছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু কত? এ, তাহলে এর মান বের করবো, অর্থাৎ a বাই 8 সমান 3/4। যেহেতু বি এর মান আমরা 8 পেয়েছি, 4 দিয়ে কাটো, 4 2 8, অর্থাৎ a ইকুয়াল টু 3 2 6, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট 44, একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 36 বর্গ সেমি। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু তার স্কোয়ার, বলছে এই 36 ক্ষেত্রফল এর সমান ত্রিভুজের ক্ষেত্রফল, বলছে অপরটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে অপরটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, একটা ত্রিভুজ আমরা দেখে নিই। ত্রিভুজ এটা হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটা সমবাহু কিনা বলেনি, বলছে ত্রিভুজের একটি বাহু 6 সেমি বলেছে, তা 6 সেমি বলেছে, আমরা এই বাহুটা ধরে নিই 6 সেমি, বলছে এর উপর অঙ্কিত যে লম্ব, তাহলে এটা এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোশ্চেনে বলেছে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল ইকুয়াল, অর্থাৎ সেম, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এই 36, যেহেতু এদের ক্ষেত্রফলটা সমান, অর্থাৎ 2 3 3 দিয়ে 12, অর্থাৎ উচ্চতা এইচ সমান 12। দেখো উচ্চতা এইচ সমান 12 সেমি, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের উচ্চতা কত সেমি? উচ্চতা 12 সেমি। চলো নেক্সট কোশ্চেন। 45, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি, অর্থাৎ বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত? তাই একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি বলে দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজ এর অতিভুজটা 5 সেমি বলে দিয়েছে এবং ক্ষেত্রফল বলেছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা এ এটা বি, ক্ষেত্রফল অর্থাৎ কী হবে? হাফ ইন্টু এ বি সমান 12, অর্থাৎ এ বি ইকুয়াল টু 24। তাহলে এই দুটো গুণফল 24 হতে হবে। এবং দেখি আমরা যে 5 পেয়েছি অতিভুজ, আমরা 5-এর কি জানি, অর্থাৎ 5 দিয়ে পাই 3 4 5, কারণ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। আমরা ট্রিপলেট আগে দেখেছি, যারা এখনও ট্রিপলেট অনেকে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ট্রিপলেট শিখে নেবেন, এবং আমি কোনো এক ভিডিওতে ট্রিপলেট সম্পূর্ণ কী করে বের করতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখো যেহেতু আমরা এটা ট্রিপলেট 3 4 5, অর্থাৎ এটা যদি 3 ধরি, এটা 4, এটা 5। দেখো এ ইন্টু বি কত হয়েছে? এ ইন্টু বি 24 গুণ করে দেখো, অর্থাৎ এ বি 3 4 এখানে কত হয়েছে? 12। ও ক্ষেত্রফল এখানে 12 না, এখানে 6 বলে দিয়েছিল, তাহলে এ বি এখানে কত হবে? 12। দেখো 3 4 12 আসছে, অর্থাৎ বাকি দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইজিক্যাল টু 3, বি ইজিক্যাল টু 4।
অর্থাৎ বাকি দুটো বাহু 3,4। চলো নেক্সট কোশ্চেন 46। কোশ্চেনে বলা হয়েছে 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত মিটার? বলা হয়েছে একটা 10 মিটার আর একটা 15 মিটার, 10 মিটার ও 15 মিটার, এদের মধ্যে ডিস্টেন্স 12 মিটার। তাহলে দেখো এখানে যে 10 মিটার, এখান থেকে 10 মিটার, আর এখান থেকে 5 মিটার। তাহলে এই 10 মিটার এর মধ্যে দূরত্ব কত? দূরত্ব বলা আছে একই, এখানে যে ডিস্টেন্স হবে এখান থেকে সেই একই ডিস্টেন্স হবে। তাহলে এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর মধ্যে এদের ডিস্টেন্স কত হবে? দেখো 5, 12, এটা কত হবে? 13। এটা কি ট্রিপলেট, আমরা ট্রিপলেট আমরা শিখে নেব। 5, 12, 13। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট 47। 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্যের অনুপাত 2, 3, 4, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো একটা 18 সেমি বলেছে, তাহলে আমরা ধরে নিই বাহু তিনটি 2x, 3x, 4x। তার পরিসীমা মানে কি? তিনটি বাহুর যোগফল, অর্থাৎ 2x, 3x, 4x অর্থাৎ 9x = 18, অর্থাৎ x = 2। অর্থাৎ বাহু তিনটি হলো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। কোশ্চেনে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো যেহেতু 2, 4, 6, 8 এটা সমবাহু ত্রিভুজ নয়, বিষমবাহু ত্রিভুজ। তাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল সূত্র হলো √s × s - a s - b s - c। s কি? s হলো অর্ধ পরিসীমা, s হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? তিনটির যোগফল বাই 2, অর্থাৎ পরিসীমা বাই 2, অর্থাৎ 9। আর a b c কি? a হলো একটা বাহু, b হলো আরেকটা বাহু, আর c হলো আরেকটা বাহু, অর্থাৎ s এর মান কত? 9। s - a মানে কি? 9 - 4 অর্থাৎ 5, 9 - 6 অর্থাৎ 3, 9 - 8 অর্থাৎ 1। তাহলে দেখো 9 থেকে বাইরে কত আসবে? 3 আসবে, আর 3 × 3 = 15, অর্থাৎ 3√15, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 3√15, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√15। চলো নেক্সট 48। একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? দেখো বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। দেখো বলেছে পরিসীমা 40 এবং ক্ষেত্রফল 60 এবং একটি বাহু 17 বলেছে। দেখো আমরা জানি না কোশ্চেনতে যে ত্রিভুজের কথা বলেছে সেটা সমকোণী ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, শুধু একটা বাহু 17 বলেছে। দেখি আমরা আগে 17 দ্বারা যে ট্রিপলেট জানি সেটা আগে অ্যাপ্লাই করে দেখি। কোশ্চেন করার আগে আমি আগে বলেছি আগে ট্রিপলেট যদি যায় সেটাকে আগে অ্যাপ্লাই করে আমরা দেখব, যদি যায় তাহলে কোশ্চেনটা সহজেই উত্তর আমরা পেয়ে যাব। তাহলে 17 যখন বলেছে 17 আমরা কি ট্রিপলেটটা কি জানতাম? 17 ট্রিপলেট জানি 5, 8, 15, 17, 8, 15, 17। তাহলে আমরা জানি 8, 15 আর 17। যদি আমরা এটাকে দেখে নিই 8, 15, 17, তাহলে এটা যদি 17 ধরি, এটা যদি 8 ধরি, এটা যদি 15 ধরি, তাহলে এই যে কোশ্চেনে দিয়েছে পরিসীমা 40 ক্ষেত্রফল 60, তাহলে যদি এই ডাটা দিয়ে এই যে আমরা মান বের করেছি এটাতে যদি আমরা এই তিন দুটোকে সম্পূর্ণ করতে পারি বা মান স্যাটিসফাই হয় তাহলে এই মানটা ঠিক থাকবে। তার যেহেতু পরিসীমা অর্থাৎ তিনটি যোগফল কি পরিসীমা, তাকে পরিসীমাটা দেখে নিই। 8, 15, 23, 23 আর 7 30 আর 10 40, অর্থাৎ এখান থেকে পরিসীমা আমরা 40 পেয়েছি, অর্থাৎ পরিসীমাটা এখানে স্যাটিসফাই করেছে। এবার দেখি ক্ষেত্রফল, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছি তাহলে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2 দিয়ে কাটো 4, 4, 15, 60। দেখো ক্ষেত্রফল তো এদের 60, অর্থাৎ এই মানটায় স্যাটিসফাই হয়েছে। অর্থাৎ একটি বাহু 8, একটি বাহু 15 আর একটা বাহু 17 ওরা দিয়ে দিয়েছে। তাহলে এই তিনটি বাহুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বাহু কোনটা? 8। তার কোশ্চেনে বলেছে যে ত্রিভুজের সর্বোচ্চ বা সর্বনিম্ন ছোট বাহুটা আছে
তার দৈর্ঘ্য কত, অর্থাৎ তার দৈর্ঘ্য 8 সেমি। কোশ্চেনটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আগে বলে এসেছি। কোশ্চেনে বলেছে পরিসীমা 40, ক্ষেত্রফল 60, অর্থাৎ এবং আরেকটা বলেছে যে একটি বাহু 17। আমি কোশ্চেনে আগে বলেছি যদি ত্রিভুজটা আমরা বুঝতে না পারি, সমকোণী ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে করে নেব যে মান দেওয়া থাকবে আগে ট্রিপলেটটা ব্যবহার করব। যদি ট্রিপলেটটা কাজ করে তাহলে অঙ্কটা সহজেই নেমে যাবে। অর্থাৎ যেহেতু 17 দেওয়া আসলো, আমরা 17 দ্বারা কোন ট্রিপলেট জানি 8, 15, 17। আগেও করেছি যে 8, 15, 17। দেখো তিনটে বাহু পেলাম, একটা 8, একটা 15, একটা 17। আমি জানি না এটা আসলে সঠিক কিনা, তাই আগে আমরা মান এটাকে পরিসীমা ধরে নিয়ে বাহু ধরে নিয়েছি, ধরে নিয়ে পরিসীমা বের করি। পরিসীমা 8, 15, 23 আর 17, 40, অর্থাৎ পরিসীমা 40। কোশ্চেনে বলে দিয়ে আছে পরিসীমা 40, অর্থাৎ 40 পরিসীমা ঠিক আছে। এবার বলেছে ক্ষেত্রফল 60, অর্থাৎ 60টা আমার দেখতে হবে বের করে। তার ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ভূমি 15 ইন্টু উচ্চতা 8, অর্থাৎ 2 দিয়ে 8 কাটা 4, 4 15 60। দেখো ক্ষেত্রফল 60 বেরিয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে ডাটা নিয়েছি সেটা সঠিক ডাটা। অর্থাৎ এই যে ত্রিভুজটা হয়েছে এর ক্ষুদ্রতম বাহু চেয়েছে, ক্ষুদ্রতম বাহু কত, 8। চলো নেক্সট কোশ্চেন 49। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম, এবং তারপর বলেছে ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। আয়তক্ষেত্রের প্রস্থ দিয়েছে 8 সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজটির সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখা যাক এই যে সমকোণী ত্রিভুজ বলেছে, তার আগে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। একটা বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্রটা এঁকে নিই। আর একটা আয়তক্ষেত্র বলেছে, আমি আয়তক্ষেত্রটাও এঁকে নিই। দেখো তিনটি বলে দিয়েছে, এর মধ্যে বলেছে 56 সেমি পরিসীমা কার, বর্গক্ষেত্রের। যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু কি হয়, সমান হয়, অর্থাৎ 4a সমান সমান 56, 4 দিয়ে 4 14 56, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 14 পেলাম। এবার দেখো কোশ্চেনে বলেছে ত্রিভুজটির যে বাহুর দৈর্ঘ্য কী হবে, এই বাহুর থেকে 8 কম হবে, 8 সেমি কম। তাহলে আমি একটা বাহু ধরে নিই, এটা 14 ছিল, এর থেকে 14 মাইনাস 8 অর্থাৎ 6। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য কত পেলাম, এই বাহুর দৈর্ঘ্য পেলাম 6। নেক্সট তারপর বলেছে একটি যে আয়তক্ষেত্র যার প্রস্থর দৈর্ঘ্য 8, অর্থাৎ প্রস্থটা 8 বলে দিয়েছে, দৈর্ঘ্যটা আমি বি ধরে নিই। অর্থাৎ বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ভূমি এই বাহু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 8 ইন্টু বি। এটা বলেছে 96, অর্থাৎ 8 12 96, অর্থাৎ বি পেয়েছি 12। দেখো বি এর মান 12, অর্থাৎ দৈর্ঘ্য 12। এবং কোশ্চেন বলেছে যে এই যে ত্রিভুজটা থাকবে সমকোণী ত্রিভুজ, এর আরেকটি বাহু এই যে বি বাহু দৈর্ঘ্য পেয়েছে এই দৈর্ঘ্য থেকে 4 কম, অর্থাৎ 12 মাইনাস 4, এটা কি পেলাম 8। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 8, তাহলে এটা পেয়েছে 6, এটা 8, এটা পেয়েছে কত, তাহলে অন্য বাহুটির দৈর্ঘ্য কত হবে। দেখো এটা যদি আমরা ধরি এক্স, তাহলে আমরা কি জানি এক্স স্কোয়ার সমান সমান এই বাহু যোগ এই বাহু। দেখো 6 8 এটা ট্রিপলেট, তা 6 8 এটা কি হবে, এটা হবে 10। তা আমরা বের করে নিই। দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার অর্থাৎ 36 প্লাস 64 অর্থাৎ 100। দেখো এক্স স্কোয়ার 100, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 10। দেখো এক্স সমান 10, অর্থাৎ ত্রিভুজটির বৃহত্তম বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য 10 সেমি। চলো নেক্সট কোশ্চেন 50। দেখো 50 থেকে বলেছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুর 3টি দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 20 মিটার ও 25 মিটার। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ধানের চারা লাগাতে মোট কত টাকা খরচ হবে। দেখো 15 মিটার ও 20 মিটার ও 25 মিটার প্রতিটি, এটা আছে কি বাহু 3টির দৈর্ঘ্য। দেখো 15 মিটার, 25 মিটার
ও 20 মিটার ও 25 মিটার যে তিনটি বাহু দেওয়া আছে। এবং দেখো এই তিনটি দেওয়া কি, তিনটি দেওয়াকে আমি দেখবো এটা জিপ্লেট কিনা। দেখো এখানে কি আছে 15, তার মানে 3 × 5, এখানে দেখো এখানে কত আছে 4 × 5, এখানে দেখো 5 × 5, আর সবার মধ্যে 5 কমন আছে, অর্থাৎ 3 4 5, এটা কি এটা ট্রিপলেট। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি এই কোশ্চেনটা হলো যে মান দেওয়া আছে এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 15 20 25। তাহলে এর ভিতরে বলেছে যদি আমি ধানের চারা লাগাতে মোট প্রতি মিটারে 5 টাকা হিসাবে খরচ করতে কত টাকা লাগবে। দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাই ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ক্ষেত্রফল। তাহলে প্রতি মিটারে যদি 5 টাকা খরচ হয়, এত মিটারে কত খরচ হবে, এত মিটারে মোট খরচ হবে 10, 5 × 75, 10 × 750 টাকা। তাহলে আমার মোট খরচ হবে 750 টাকা। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখলাম। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।